সত্যি অপরূপ সুন্দর পদ্ম, একদম মন ভরিয়ে দিচ্ছে একের পর এক। যত সুন্দর দেখতে তত তার নাম। অবিরাম ফুটে চলেছে, আর এই বর্ষায় যেমন ফুটছে তার সঙ্গে নষ্টও হচ্ছে, মানে হাওয়া তো দেখতেই পাচ্ছে। বন্ধুরা একটির পর একটি দেখাচ্ছি। এই একটি পদ্ম দেখতে পাচ্ছি একদম সাদা, এটা কি নাম? দিলান। দিলান। দিলান দিলান দিলান, অপরূপ সুন্দর দেখতে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমি ঠিক কোথায় রয়েছি। আর ওনার ছাদ বাগান, ওনার ছাদ বাগানে পদ্মের সারি, একদম আপনাদের খুব পরিচিত জায়গা, খুব পরিচিত মুখ, সেই জিয়ারুল শেখ। এই জিয়ারুল আমার সঙ্গে রয়েছে। আর জিয়ারুল থাকা মানি, সাথে আসা মানি কিছু না কিছু নতুন পাওনা। আর আজকে জিয়ারুলের কাছে জানবো এই যে পদ্ম, যে পদ্মগুলো করেছে, ফুল ফুটছে, নষ্ট হয়ে গিয়েছিল বেশ কিছু গাছ, আবার নতুন করে করেছে, ঠিক কত রকমের পদ্ম এখন বর্তমান রয়েছে আর কি পরিচর্যা করছে এখন বর্তমানে? বর্তমানে বলতে আছে তো প্রচুর, তার মধ্যে এবছরে দানার থেকে হ্যান্ড পলিনেশন করে নতুন হাইব্রিড করেছি প্রায় 35-40টা, একেবারে নতুন নিউ। আর সেগুলো আমার বিভিন্ন ভিডিও, বিভিন্ন এতে রেগুলার ফেসবুকে সবাই দেখেছে। সেগুলোর নামকরণ ঠিক মতো করে ওটা হয়নি, তবে হবে, আস্তে আস্তে হবে। আশা করি ফুলগুলো পরের বছরেও সে ওই রকমই ফুল দেবে। আসলে প্রচন্ড হাওয়া, প্রচুর ফুল নষ্ট হয়ে যাচ্ছে। এই এত বৃষ্টির মধ্যে পদ্ম যে রয়েছে, এই বৃষ্টিতে পদ্ম প্রচুর নষ্ট হয়েছে আমাদের। আর এই বৃষ্টিতে একটা সবচেয়ে বড় জিনিস যেটা আমরা জানি, পদ্মে এই যেরকম পরিমাণে জল পায় এখন, এইটা তুমি দেখাতেই পারো, নেট ছাদেও আছে। এই যেরকম এগুলো, এইটা বৃষ্টির জন্য হয়তো 1-2 দিন পরেও খুলতো বা খুলে দিতাম। যেহেতু অমিত ফুল করছে বলে হাতে খুললাম, নইলে এগুলো নিজেই খুলে যাবে। দেখতেই পাচ্ছ যে হাওয়াতে কিরকম কি আইডি ছিল? এটা সুপার লোটাস ছিল। সুপার লোটাস, অপরূপ সুন্দর রং। কেন জিয়ারুল মানেই আমরা জানি আপনারা পদ্মের সম্রাট, আর পদ্মের সম্রাট কেন হয়েছে সেটিও জানেন, কেন ওনার হাতে পদ্ম দানার থেকে জলের গাছ একদম কথা বলে। আর এই একটাই টবের মধ্যে দেখুন, এইখানে দেখতে পাচ্ছি, এটার নাম কি? এখনো নাম দেওয়া হয়নি, দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যেরকম এই একটা, এই হাওয়াতে লটপট করে একটা হয়েছে এখানে, রকম ফুল হয়েছে। হ্যাঁ, 2 রকম আছে, কোনোটায় 3 রকম আছে, মানে অঢেল দানা হয়েছে। এগুলো হ্যান্ড পলিনেটেড, সব হ্যান্ড পলিনেটেড। এই দেখো না, এইটা যেরকম এই যে দানা দেওয়া, এর কুড়িটা দেখো, এই যে কালো কুড়ি, কালো লম্বাটে কুড়ি, এটা এখনো দানার ফুল দেয়নি। এটা আবার দেখো এই যে সাদা হয়েছে, সবুজ কুড়ি। মানে এতে ওই এই একটা হচ্ছে, এই একটা দুটো অনেকগুলোই রয়েছে ছোট। এইগুলো হচ্ছে আবার লাল। ওইখানে দেখতে পাবে যে আলাদা, ওই সব তখন টব না থাকাতে, মাটি 2-3 বছর পাচ্ছি না বলে এইখানটা দেখলে ভালো বুঝতে পারবে। এইখানে এই দুটো তো ঝরে গেল, এইটা দেখাও, এই যে এইটা একটা কালারিং, কিন্তু এইটার কলিটা দেখো, বা এটা অন্য টাইপের লম্বাটে কুড়ি হয়েছে। লম্বাটে এটা এখনো ফোটেনি, কিন্তু এটা একটা ইউনিক কিছু হবে। এই যে ভিতরে ভিতরে রয়েছে প্রচুর, সব বৃষ্টিতে নষ্ট হচ্ছে। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে এই যে তুলে ধরা, আপনারা অনেকেই পদ্ম কেনার কথা বলেন কিন্তু পান না। সবচেয়ে বড় কথা, বিশেষত দেখ জিআরবি হাতের তৈরি এই যে নতুন, আবার নতুন হাইব্রিড যেগুলো, সেগুলো নামকরণ হয়নি, নাম হবে। আর এইসব পদ্ম কিন্তু ভবিষ্যতে আপনারা পাবেন। আর এই কথা বলতে বলতে একদম চলে এসেছি একটা বিগ সাইজের পদ্ম। নামটা কি এটার? এটাও এবারে দানার, এটাও দানার গাছ, অসম্ভব সুন্দর রং, আর বড় বড় ফুলটা যদি ফোটানো হয়, আমি একটু উজ্জ্বলকে বলবো, এটা ফুটিয়ে একটা জায়গায় আনলে কত বড় হতে পারে আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা ছোট ফুল, বেশি বড় নয়, এটা ছোট ফুলের সাইজ ছোট, কিন্তু অঢেল বড় বড় ফুল আছে নিজ বাগানে।
নিচে এই বাগানেও নিচে অডেল ফুল আছে। নতুন নতুন গাছ। আর জিয়ারুল যেমন পদ্মের সাথে সাথে তেমনি সবসময় কাজ করে চলে। ও জলের যেমন গাছ যত সুন্দর করে ঠিক তত সুন্দরই গাছ করতে পারে আমাদের সিজন ফ্লাওয়ার। আগেও দেখেছেন না সিজন ফ্লাওয়ার এখনই অলরেডি এই গাঁদা, এগুলো কি গাঁদা গাছের সব চারা করা হয়েছে? এগুলো ওই মারিগোল্ড থোকা গাঁদা, ওই দেখবে মালায় যেটা বড় সাইজের অরেঞ্জ রঙের দেওয়া হয়, ওই দিক এইটা পরে লাগিয়েছে। ওই দিকের গুলো দেখাও, ওই দিকের গুলো দুটো লট লাগিয়েছি। এগুলো বেশ বড় হয়ে উঠেছে। হ্যাঁ এগুলো হবে। এই অত্যাধিক বৃষ্টি, মেঘলা ওয়েদার, এইখানটা আবার কিছু ওই নয়নতারা করেছিলাম, ওই আমার বন্ধু বান্ধব নিয়ে গেছিল, এখনো কিছু আছে। এই বাহ, দুরন্ত কালার নয়নতারা। এই এইগুলো দেখাও, একেবারে ডার্ক পার্পল, একদম ডার্ক পার্পেল যেটাকে বলা হয়। আমি একদম ক্লোজ করে তোলার চেষ্টা করছি আপনাদের জন্য। দেখুন আছে তার অনেক। সত্যি কথা বলে, হাতে কথা বলে গাছের সঙ্গে সঙ্গে। আর এবছরও কিন্তু একটি ইম্প্রোভাইজ এত ওটা আপনাদের দেখিয়েছে যে এটা ডাবল বাই কালার ড্যান্থাস, এটা হচ্ছে বাই কালার, এটা হচ্ছে সাদা বড়টা বড়টা। এই ফুল ফোটা শুরু হয়েছে, একটি ফুল ফুটেছে। হ্যাঁ, আর চন্দ্রমল্লিকাও প্রচুর তৈরি করেছে। আসুন পদ্ম তো দেখলাম, এখানে পদ্মের একটি সমস্যা, যে সমস্যাটা আপনাদের কাছে অনেকেরই এখন চিন্তা, সেটা হচ্ছে এই যে পদ্ম দেখাতে পারো সেই কলবতলে দেখাবো। আজকে সবকিছু নিয়ে আলোচনা করব। এই যে পদ্ম এখন যে অতিরিক্ত জল, বর্ষায় প্রচুর জল পাচ্ছে, আর জল পাওয়া মানেই পদ্ম ওভারফ্লো করে জলের খাবারটা বের করে দেয়। এখানে তুমি কি বলবে, তার জন্য কি করতে হবে? এখন করণীয় কিছুই নেই। বৃষ্টির জল মানে গাছের জন্য অমৃত, সেটা ভালো। ওভারফ্লো হচ্ছে তো কি হয়েছে, বৃষ্টির জল পেলে ও নিজে নিজেই খোরাক হয়ে যাবে। আর মেঘলা ওয়েদার থাকলে তো আমরা দেবো না। টানা 2-3 দিন যদি রোদ থাকে, তখন গিয়ে হচ্ছে আমরা ওই পদ্মেতে খাবার ইউজ করব। তা খাবার ইউজ দু রকম হয়। আগেও হচ্ছে অমিতের সাথে সব আলোচনা হয়েছে, বিভিন্ন ভিডিওয়ে দেখানো হয়েছে, একটা কেমিক্যাল, একটা হার্বাল। তবে হার্বাল ইউজ করলে সব থেকে বেশি ফুল দেবে, অনেক সংখ্যায় দেবে। মানে কি বলবো, যেটাকে বলে ঝড়ের গতি, যা অন্য অন্য বছরে কেউ কোনো চ্যানেলে দেখায়নি। আমি দেখিয়েছি যে আমার ওই প্রতিটা পদ্ম এক একটা গোড়ার থেকে একটা স্ট্যান্ডলি, সেখান থেকে 3খানা 4খানা কলি, এক একটা গামলায় এই অবধি 70-80। যদি না হয়, এইখানে অমিতকে বলবো দেখাতে, আমি কেটে দিয়েছি সব, তবু এইখানে মানে এই ঝড়ের এইসব তবু দেখাতে বলবো। এই দেখ, এই যে একটা স্ট্যান্ডলি, এই যে জোড়া, এই যে এখানে আবার 3টে, এই যে দেখছো 3টে, এইখানে এই যে ফুল ফুটে গেছে, এটাকেই দেখাও। এই যে দেখো, যে জোড়া বলছি, এই হচ্ছে হার্বাল খাবারের গুণ। দেখো এইখানে আবার এই যে প্রতিটাই জোড়া, একটা পাতা তার সাথে 2-3টে। মানে এই নয় যে মুখে বলছি তা না। এই খাবার নিয়ে আলোচনা যেটা করা হয়েছিল, সেটি নিয়ে আলোচিত বিষয়টা আমরা, আমার ভিডিও রয়েছে আগে, আপনারা অভিজিৎ হর্টিকালচার চ্যানেল দেখে থাকেন, সেখানে আমাকে দেখেন প্রত্যহ। আপনারা ওই পার্টিকুলার যেটি বললাম অভিজিৎ হর্টিকালচার, এই ইউটিউব চ্যানেলে গিয়ে খুঁজুন। জিয়ারুলের লাস্টের দিকের ভিডিও যেটা পদ্মের ওপর আছে, সেখানে আপনারা এই জিনিসটি দেখতে পাবেন। আর একবার আমি অমিত যেহেতু একটা করছে, তাও এইটার মধ্যেই বলে দিচ্ছি, হচ্ছে হার্বাল, যেটা হার্বালে আহামরি কিচ্ছু না। 15 দিন জিনিসটাকে ডিকম্পোস্ট করতে হবে, তারপরে 1 মাস করতে পেলে ভালো, কিন্তু 15 দিনে কিচ্ছু না। 1 কেজি অনুপাতে বলছি, 1 কেজি সর্ষের খোল, 250 বাদাম খোল, 250 নিম খোল, 250 হাড়ের গুঁড়ো। এটা হচ্ছে ওই হালকা জল ছিটিয়ে অন্তত 6-7 দিন রাখতে হবে ডিকম্পোস্ট, যাতে ওই যে সর্ষের খোলের যে গরমটা আছে, গরমটা বার হয়ে গেলে তারপরে ওর সাথে যে কোনো একটা মাইক্রোরাইজার মিক্সড করে, সে যার কাছে যেটা থাকবে মাইক্রোরাইজার ইউজ করে, সেইটাকে আরো 6-7 দিন রাখার পরে আমরা যেরকম পদ্মেতে খাবার দিই ওই পেপারে পুড়িয়া করে, ওরকম দাও, দেখবে এর থেকে ভালো খাবার আর হয় না, হতে পারে না। কারণ ওইখানটা দেখাও, আমি তোমায় দেখাচ্ছি, ওইখানটা দেখো, ওইখানে হচ্ছে একটা করে স্ট্যান্ড লিপ, ওই খাবার যেটা দেওয়া হয়েছে আর যেটা দেওয়া হয়নি, এগুলো দানার থেকে নতুন করা। দেখো এটা খাবার এখনো দেওয়া হয়নি, দানার থেকে নতুন হচ্ছে আমার হাইব্রিড। এটা হচ্ছে দেখো, এতে খাবার দেওয়া হয়নি।
এটায় খাবার দেওয়া হয়েছে, দেখো কতগুলো স্ট্যান্ড লিফ হয়েছে। এইটাতে একবার খাবার দেওয়া হয়েছে, এই দেখো অলরেডি দুটো ফুল হয়ে গেছে, দুটো। আহা, এত বেশি! এটা 3 সপ্তাহ। ওইদিকে একটা কলি আছে। যেগুলো খাবার দেওয়া হয়েছে আর দেওয়া হয়নি, আমরা ওইভাবেই পার্থক্য দেখি যে সার কিরকম কাজ করছে, কিরকম করছে না। এই যে এইখানে দেখো অলরেডি, এই যে জোড়ায় জোড়ায় বলেছি, এও সবে দানার থেকে হয়েছে। এই দেখো একটা স্ট্যান্ড লিফ, এই যে এটা কিন্তু ওই অন্য না, একটা স্ট্যান্ড লিফ ওইখানে। এই যে এইখানে দেখো, এইখানে এই জোড়ায় বলেছি, একেবারেই জোড়ায়। এই যে প্রতিটাতে দুটি দুটি করে হ্যাঁ, একেবারে। মূলত আমরা যে কি খাবার ইউজ করব সেইটার উপরেই নির্ভর করবে। এই যে হাতে যেটা ক্যাম্বিস বল না ফুটবল কি বলবো জানি না, কি এটা কি ফুল এটা? এটার আইডি হয়েছে শ্বেতা। এটা হচ্ছে শ্বেতা। এখনো ফোটেনি? না, ফুটলে তো বিশাল সাইজ হবে। অডেল ফুল দিয়েছে, আর দানার গাছও প্রচুর। এই যেরকম এই যে এ হচ্ছে আমার দানার গাছ। এইখানে দেখো, ওই এ বলে আমাকে দেখো, ও বলে আমাকে দেখো, এও আমার দানার গাছ। কলি দেখে বুঝতে পারছো তো? আর এই যে সব দিয়েছে, এক একটার হাইট কত, 6 ফুট তো এইসব দানার গাছের টিউবার লোকে তো এই আজকে ভিডিও দেওয়ার পরে সবাই চাইবে, তো টিউবারের জন্য তো ব্যবস্থা তো দিতে হবে লোককে। সবসময় বলি খালি হবে, হচ্ছে, নিচ্ছি, তাই টিউবার পাবে তো সকলে? ফেব্রুয়ারিতে অবশ্যই। ফেব্রুয়ারির আগে কোনো চান্সেস নেই? ইমিডিয়েট যদি কারোর টিউবার লাগে সে অন্যগুলো দেবো। সমস্ত টিউবার, এর পার্টিকুলার টিউবারগুলো পরের বছরের সিজনের জন্যই থাকবে। আর গাছ তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত রেডি নয় নতুন গাছ। আর এই যে গাছ দেখছি, এর টিউবারের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবই দানারই। এই দেখো, এইটা আজকে 4 দিন পুরনো হয়েছে, এ বছরের দানার গাছ। এও দানার গাছ, এগুলো দানার গাছ। এই যে এও দানার গাছ, পাপড়ি হয়েছে। রং দেখতে পাচ্ছেন না, কিন্তু ফুলটা পুড়ে গেছে। হ্যাঁ, কিন্তু বেশ পুরনো হয়েছে গাছ। এইগুলো। এইখানটা এলেও আজকে অত্যাধিক বর্ষা কদিন ধরে হয়েছে, তাই দেখাতে পেলাম না। এও দানার গাছ। এই যে বৃষ্টিতে এবারের দানার, আমার নতুন হাইব্রিড। এও দানার, শুধু পাপড়ি গঠনগুলো দেখো। এইখানে এই নিচে বেশিরভাগই সব এবারে দানার। আর একটা ব্যাপার বলে দিই, অনেকেই ভয় পাচ্ছেন, এই যে আজকে রোদ্দুরের পরে অনেক লোকের ওই যে ওই রকম পুড়ে গেছে, 3-4 দিন বৃষ্টির পরে এরকম পাতা পুড়ে যেতে দেখবেন। কোনো ভয়ের ব্যাপার নেই। ভয়টা হচ্ছে একটা জায়গায়, এটা পাতা পুড়ে খাবারের জন্য মেনলি। কেন এই বৃষ্টির জলে অতিরিক্ত নাইট্রোজেন থাকে, আর সেই নাইট্রোজেন গাছের পাতায় কন্টিনিউ নিতে নিতে গাছের গোড়াতেও নেয়। আর নাইট্রোজেন যখন নিচ্ছে পাতা কিন্তু সফট হয়ে আছে। এই পাতা অতিরিক্ত বৃষ্টির সময় গাছের পাতা সফট হয়ে যায়। যেগুলো একটু দুর্বল পাতা থাকে সেইগুলো কিন্তু ঠিক এইভাবেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত রোদ্দুর, যেটাকে ক্রচিং সান বলি আমরা, সেই রোদ্দুরেতে গাছ আর সাস্টেন করতে পারে না। এরকম পুড়েছে, এরকম পুড়েছে, তাই এর কোনো করণীয় কিছু তো নেই। কিচ্ছু করণীয় নেই। এ আবার 2-4 দিন পরে ওই 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 পাতাগুলো কেটে ফেলে দিলে ও নতুন পাতায় আবার ভরে যাবে। নতুন পাতা ভয়ের কোনো কারণ নেই। মানে পাতা পুড়ে যাচ্ছে মানেই গাছ নষ্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। আর এগুলো সব দানা। অন্যদিন ফুল দিয়েছে প্রচুর, আজকে বৃষ্টির জন্য ফুল দেখাতে পেলাম না। সব আছে, ওদিকে আছে। জিয়ারুল মানেই যেমন আইডির পদ্ম, তেমনি নন আইডি পদ্ম। যে আইডির নাম, নিজের গাছের নাম নিজে ঠিক করবেন। তবে এইবারে হচ্ছে এই যে 40 থেকে 45টা নতুন হাইব্রিড এবছরে আমি করেছি। তবে এদের সব আইডি হবে, বলে দিচ্ছি। RS1 থেকে শুরু হবে, পুরো একটা সিরিজ। RS1 কেন বললাম? আরতে হচ্ছে রিদওয়ান, এসতে হচ্ছে শেখ। আর এইবারে হচ্ছে এগুলো চেনার জন্য যে রিদওয়ানের কত নম্বর, ওই 1, 2, 3, 4 পুরো সিরিজ হবে। সেই দিনের জন্য অপেক্ষায় রইলাম। আর নিশ্চয়ই ভালো কিছু দেখবো, আরও ভালো ভালো পদ্ম নিয়ে আসবে। জিয়ারুল শেখ আমাদের সঙ্গে থাকছে। আজকের এই ভিডিওটা একটু আগে যেটি দেখলেন, যে একটি ফলের মতন বলছিলাম, সেই ফলের পূর্ণতা লাভ করেছে। আর এই সেই ফুল শ্বেতা, সত্যি অপরূপ সুন্দর। এই দিয়েই ভিডিওটি শেষ করলাম। দেখা হবে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুবই শীঘ্রই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনাদের যদি টিউবার লাগে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। নমস্কার।